অষ্টমীর সন্ধিক্ষণে ও বিসর্জনের সময় আকাশে ওড়ে শঙ্খচিল। একসময় বর্ধমানের এই জমিদার বাড়ির পুজো দেখতে আসতেন খোদ বর্ধমানের মহারাজা ও তার পরিবারের সদস্যরা। কথিত আছে জমিদার ব্রজেন্দ্রলাল দাসের ছিল না কোনো পুত্র সন্তান। সেই চিন্তায় হতাশ হয়ে যাচ্ছিলেন বর্ধমানের দাপুটে জমিদার তথা বর্ধমান মহারাজার বিশিষ্ট বন্ধু ব্রজেন্দ্রলাল দাস। একদিন দেবীর স্বপ্নাদেশ পেয়ে আজ থেকে প্রায় 150 বছর আগে শুরু করেন দেবীর পুজো। এরপরেই পুত্র সন্তান লাভ করেন তিনি। দেবীর স্বপ্নাদেশে পাওয়া বলে একমাত্র পুত্র সন্তানের নাম রাখেন দুর্গাচরণ দাস। আমার দাদু তার বাবা মাখনলাল দাস প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন আমাদের ঘটে পূজে পুজো আসতো মাখনলাল দাসের। তারপর আমার মাখনলাল দাস মারা যাওয়ার পর আমার দাদু বইমাত্র ভাই পৃথক হয়ে যাওয়ার পর দাদুর কোনো সন্তান আসে নাই। তো স্বপ্নাদেশ পেয়ে বলেছিল, তুই মা দুর্গার পূজা কর, তাহলে সন্তান তুই পাবি। যে সেই বাবা আমার দুর্গাচরণ দাস, ব্রজেন্দ্রলাল দাস আমার দাদু, তার ছেলে দুর্গাচরণ দাস যখন জন্মগ্রহণ করে সেই থেকেই আমাদের দুর্গাপুজো চালু। ওটা আজকে 150 বছর। পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেরের দাস পরিবার দেবী এখানে হরগৌরী রূপে পূজিত হন। দাসবাড়ির পুজোর প্রচলন করেছিলেন তৎকালীন জমিদার মাখনলাল দাস, কিন্তু সেই সময় ঘটে পুজো হতো, মূর্তি পুজো হতো না। পরবর্তীকালে মাখনলাল দাসের পুত্র ব্রজেন্দ্রলাল দাস স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন মূর্তি পুজো। ব্রজেন্দ্রলাল দাসের নাতি শিবশঙ্কর দাস জানান দেবী স্বপ্নাদেশে দেখা দিয়ে তাকে প্রতিষ্ঠা করে পুজো করার কথা বলেন। আর সেই বছর থেকেই মা দুর্গার মূর্তি পুজোর প্রচলন হয় খাজা আনোয়ার বেরের জমিদার পরিবারে। স্বপ্নাদেশ মোতাবেক তৈরি হয় দেবীর মূর্তিও। একচালা কাঠামোয় বসে থাকা দেবীর ডান পাশে বসে আছেন দেবাদিদেব মহাদেব। শিব পার্বতীর দুই পাশে রয়েছে লক্ষ্মী সরস্বতী, তাদের নিচে বসে কার্তিক আর গণেশ। দেবী এখানে মহিষমর্দিনী নয়, দাস পরিবারে পুজো হয় হরগৌরীর। আগে পুজোর জাঁকজমক ও জৌলস ছিল নজর কাড়া। ব্রজেন্দ্রবাবুর আমল থেকেই দাস পরিবারের দুর্গাপুজো হয়ে আসছে পঞ্চমী থেকে। পঞ্চমীতে বোধনের সঙ্গে সঙ্গে শুরু হয় পুজো। আগে পুজো উপলক্ষে দরদালানে নিয়ম করে বসত যাত্রাপালা, গানের আসর। দুর্গামণ্ডপ লাগোয়া দোতলার ঘরের অন্দরমহল থেকে মহিলারা তা উপভোগ করতেন। দাস পরিবারে পুজোর বিশেষত্ব বলতে কাঁঠালি কলা, নারকেলের বিভিন্ন মিষ্টি আর গাওয়া ঘিয়ের লুচি। প্রতিদিনই দেবীর কাছে এই ভোগই নিবেদন করা হয়। আগে সন্ধি পুজোর সময় ছাগ বলি হলেও 80 বছর আগে তা বন্ধ হয়ে গেছে। শিবশঙ্কর বাবুর দাবি, অষ্টমীর দিন সন্ধিক্ষণে এখনও দুর্গা মণ্ডপের উপরে শঙ্খচিল উঠতে দেখা যায়। দশমীর দিন দেবীকে বিসর্জন করা হয় পাশের মল্লিক পুকুরে, তখনও আকাশে ওড়ে শঙ্খচিল। পুজো আমাদের পঞ্চমী থেকে ঘট আছে। ও ঘট আছে আপনার বাঁকা নদী আছে, বাঁকা নদী থেকে ঘট আছে। ষষ্ঠীর দিন ও ঘট আছে। সপ্তমীতে কলাবউ আসে ওই বাঁকা থেকেই, দিয়ে পূজা আরম্ভ হয় সপ্তমী পূজা থেকে। অষ্টমী পূজা খ্যান প্রতিপালন হয়। ওই মুহূর্তে আমাদের আগেতে বলি হতো, বলিতে বিঘ্ন ঘটায়, বলি স্বপ্নাদেশে বন্ধ হয়ে যায়। আমার দাদুই বন্ধ করে যান। তখন থেকেই আমাদের ওই অষ্টমীর খ্যানে আরতি এবং হোম হয়। হ্যাঁ, ওই অষ্টমীর খ্যানের সময় আমার শোনা কথা, অষ্টমীর খ্যানের মুহূর্তে আমাদের মা দুর্গার উপরে শঙ্খচিল উঠত, বুঝতে পেরেছেন? আমরা বড় হতেও দেখেছি। তো এখন মাঝে সাঝে অনেক দূরে পাখি ওড়ে, সে শঙ্খচিল না কী চিল বোঝা যায় না। এখনও পুজোর সময় ওই আমাদের মূর্তির উপরে চিল ওড়ে। আমাদের ওই অষ্টমীর খ্যানেতে ওই বলি প্রথা উঠে যাওয়ার পর 108 পদ্মের আহুতি দেওয়া হয়। তারপরে বলছে হরমূর্তির মূর্তি মা সপরিবারে, মানে যে মুহূর্তে অষ্টমী এখানে প্রসিদ্ধ আছে, যে মুহূর্তে মা নেমেছিলেন সেই মুহূর্তের ছবি। মা সপরিবারে আছে হরগৌরী মূর্তিতে। দুর্গা, শিব, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, মা দুর্গা, মহাদেব সমেত জানলা থেকে দেখতেন। হ্যাঁ, না, ওই জানলা থেকে দেখতেন। পুজোর মুহূর্তে নামতেন মন্দিরে,
কিন্তু যখন সন্ধ্যাবেলা আরতি ফারতি হতো তখন ওই জানলা থেকে দেখতে, রাত্রেবেলাও জানলা থেকেই দেখতে। বর্তমানে খসে পড়েছে বাড়ির দেওয়ালের পলেস্তরা। পুজোয় আগের মতো জৌলস আর নেই, কিন্তু আচার আচরণ মেনে আজও হরগৌরীর আরাধনা হয় দাসবাড়িতে। বছরের অন্যান্য সময়ে অনেকে বাইরে থাকলেও পুজোর সময় সকলেই মিলিত হন পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড়ের দাসবাড়িতে। সবাই এখানে আসে, আমরা একই সাথে খুব আনন্দের মধ্যে কাটাই। ঠিক আছে, কিছু গান টান হয়, ঠিক আছে, আনন্দ করে বাচ্চারা এখানে হয়ে লোক খেলাধুলা করে। এই যাত্রাপালা তো এখন আর যাত্রাপালা হয় না, মানুষও অত যাত্রার ভক্ত নয়। এখন নাচ গান ছেলেরা খেলে ষষ্ঠী থেকে দশমী অবধি। দশমীর দিন আমাদের বিজয়া, ওই দিনই বরাবর হয়। সবাই আসে, সবাই ওই সময় থাকে, ওই আনন্দ করার দিন, তারপর যে যার কাজে চলে যায়। পুজোর জৌলস কমলেও জমিদার আমলের প্রথা আর ঐতিহ্য মেনে আজও হরগৌরীর পুজো হয় দাস পরিবারে। তাই সাবেকি পুজো দেখতে এখনও জমিদার বাড়িতে ভিড় জমান বহু মানুষ। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।